আল্লাহ পাক বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই আসমানটা হলো তোমাদের জন্য ছাদ, আর এই জমিনটা হলো তোমাদের জন্য বিছানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, উপরে একটা ছাদ সেট করা হয়েছে, নাই? কেন? কারণ পানি পড়তে পারে, পাখি যেতে পায়খানা করতে পারে। এই যে আল্লাহ পাক আসমানটাকে বানালেন, সপ্তস্তর বিশিষ্ট আসমান আল্লাহ পাক বানালেন, এটা ছাদ স্বরূপ আল্লাহ পাক বানালেন বান্দার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, সকলের খাবার যিনি তৈরি করেন, সবাই জবান খুলে বলবেন তিনি কে? এই যে সেচ পাম্প থেকে যতই আপনি পাম্প তুলে জমিনে দেন, এটাতে যেমন ফসল হবে, কিন্তু বৃষ্টির পানি যদি আল্লাহ পাক না দেন এই জমিনে 2, 4, 5, 10 বছর, তাহলে সেচ পাম্পের পানি এক সময় কাজে আসবে। কথা বুঝতে পারতেছেন? আমি একদিন কয়েকজন মিলে বিকেলবেলা হাঁটতেছিলাম, তো প্রখর রোদের কারণে গ্যামা বা ঘাস লাগানো হয়, জানেন তো? এক আঙ্কেল বলতেছে, ভাতিজা দেখো, এই কয়েকদিন আগেও আমার এই গ্যামা ক্ষেতটা, মানে গ্যামাগুলো সব নষ্ট হয়ে যাবে, পোকা ধরে শেষ। কিন্তু যখন দেখলাম যে বৃষ্টি হলো, গতকালকে বৃষ্টি হয়েছে, তার আগের দিন বৃষ্টি হওয়ার দরুন আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দরভাবে পোকাগুলো মরে গেছে, আবার নতুন করে জীবন পাচ্ছে। আল্লাহু আকবার। তার কারণ হলো বৃষ্টির পানির মধ্যে সব ধরনের ভিটামিন আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বৃষ্টির সময় কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ এ সময় হলো রহমতের সময়।